ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন দিদিয়ের দেশাম। তবে 2026 বিশ্বকাপের পরে তার দায়িত্ব থেকে সরে যাবেন তিনি, আর তার জায়গায় ফ্রান্সের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে রয়েছেন কিংবদন্তি জোনাদিন জিদান। তবে সত্যিই কি এমবাপ্পেদের দায়িত্ব নিতে যাচ্ছেন এই গ্রেট? এই সময়টাই যেন অপেক্ষা করছিল জিনেদিন জিদানের জন্য। কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল তিনি একদিন ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন। সেই স্বপ্নের কথা নিজেই জানিয়েছিলেন জিদান। বলেছেন এখন সুযোগ এলে দায়িত্ব নিতে চাই, এবার তার চাওয়া যেন পূরণ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। 2026 বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেবেন দিদিয়ের দেশাম। মূলত এমন ঘোষণার পর থেকেই পরবর্তী কোচ হিসেবে আসতে থাকে জিনেদিন জিদানের নাম। তবে তা গুঞ্জন হিসেবে এতদিন থাকলেও ফ্রান্সের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্স ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন করেছে জিদান। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে কিংবদন্তি ফুটবলার নিজেই কোচিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কোচ হিসেবে জিদান এখন পর্যন্ত 2 দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব সামলেছেন। প্রথম দফায় 2016 থেকে 2018 সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে লা লিগা ছাড়াও টানা 3 চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়ে রেকর্ড গড়েন জিদান। আর ফ্রান্সের জার্সিতে 1998 বিশ্বকাপ জয়ী কিংবদন্তি তিনি। আবরার আল দাইয়ান, নিউজ 24।